কৃষিপণ্য রফতানিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হলেও আধুনিক প্যাকেজিং হাউসের অভাবে ভুগছেন সিলেটের কৃষক ও রফতানিকারকরা। ঢাকা থেকে প্যাকিং করায় কমছে পণ্যের গুণগত মান, পাশাপাশি পরিবহন খরচ বাড়ায় কমেছে রফতানিও। ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের প্যাকেজিং হাউস স্থাপন হলে কয়েক গুণ বাড়তে পারে রফতানি। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সিলেটের খামারবাড়িতে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান। আমরা সরাসরি যাচ্ছি ইকরামের কাছে। কৃষি পণ্যের রপ্তানির সম্ভাবনা নিয়ে কথা বলার জন্য আমি এই মুহূর্তে আছি সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়িতে। আমার সঙ্গে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান। জনাব শামসুজ্জামান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাকে একটু প্রথমে বলবেন, এই যে প্যাকিং হাউস যেটা বলা হয় রপ্তানি করার জন্য, বিশেষ করে কাঁচা সবজি বা তরিতরকারি, এই প্যাকিং হাউসটা একটু যদি বলতেন এটার মধ্যে কি কি ব্যবস্থাপনা থাকে। ধন্যবাদ সময় টিভিকে। প্যাকিং হাউস হলো কৃষি পণ্য রপ্তানি করার একটা কেন্দ্র, যেখানে তাজা সবজি, তাজা ফল আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের বায়ারদের চাহিদার প্রেক্ষিতে এখানে আমরা মাঠ থেকে সবজি ফলটা নিয়ে এসে ওয়াশিং করি, গ্রেডিং করি আর বাছাই করে ওই সংশ্লিষ্ট দেশের চাহিদার আলোকে, তাদের যে পরিমাণ চাহিদা থাকে ওই আলোকে প্যাকিং করে এইটা সংশ্লিষ্ট দেশে এটা রপ্তানি করা হয় এবং এটা দ্রুততম সময়ের মধ্যে করা হয়। কোনো কারণেই যদি একটু দেরি হয়ে যায় সেটা আমরা হিমাগারে সংরক্ষণ করি, যাতে কোনোভাবেই আমার কৃষি পণ্যটার মানে কোনো ক্ষতি না হয়। এবং এটা এভাবে রপ্তানি করলে ওই সংশ্লিষ্ট দেশে একেবারে ফ্রেশ এই সবজি বা ফলটা পৌঁছানো যায়। আমার এখন সিলেট অঞ্চল থেকে যে সবজি ফল রপ্তানি হচ্ছে সেটা ঢাকার থেকে। তো এই প্যাকিং হাউসটা যদি আমরা সিলেটে করতে পারি, এটা অতি দ্রুত নিরাপদভাবে আমরা বিদেশে এই সবজি ফলটা রপ্তানি করতে পারবো। সিলেট জেলায় একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর আছে। এই বিমানবন্দরে আমরা জায়গা নির্বাচন করে রেখেছি। এখানে যদি মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় সরকার মহোদয় যদি উদ্যোগ নেন, একটা প্যাকিং হাউস স্থাপন করলে সিলেট জেলা সহ আশপাশের জেলার থেকে যেই সবজি ফল উৎপাদিত হয় এটা অতি দ্রুত, সতেজ এবং নিরাপদভাবে এটা আমরা পাঠাতে পারবো। সেক্ষেত্রে যেমন গ্যাপ একটা আছে কৃষি পণ্য যাতে মান নিয়ন্ত্রণ করার জন্য গ্যাপ, এই বিষয়টি একটু বলবেন, গ্যাপটা কি এবং গ্যাপটা নিয়ন্ত্রণে আপনারা কতটুকু কাজ করছেন মাঠ পর্যায়ে। জি ধন্যবাদ। আমরা সবাই জানি গ্যাপ হলো উত্তম কৃষি চর্চা। এই উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদভাবে ফল সবজি উৎপাদন করা হয়। আমরা জানি গোটা পৃথিবীতে যে কোনো পণ্য রপ্তানি করতে হলে এই পণ্যটা নিরাপদ কিনা সেটা আগে প্রথমেই যাচাই করে। এই যাচাই করার জন্য আমরা আমাদের এলাকায়, সিলেট সহ আশপাশের এলাকায় এই নিরাপদ কৃষি, উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ সবজি ফল উৎপাদন করার একটা সুন্দর এবং সম্ভাবনাময় জায়গা। আমরা জানি সিলেট এলাকায় এখনো এখানকার মাটি, এখানকার পরিবেশ অনেকটাই নিরাপদ আছে দেশের অন্যান্য যে কোনো জায়গার তুলনায়। এইখানে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের ট্রেনিং দিয়ে যাচ্ছি, কৃষকদের হাতে কলমে শিক্ষা দিচ্ছি, প্রশিক্ষণ প্রদর্শনী বাস্তবায়ন করতেছি। এর মাধ্যমে আমরা অনেকটাই কৃষি পণ্য নিরাপদভাবে উৎপাদনে অনেক দূর এগিয়ে গেছি। এটা যদি আমরা কোনোভাবেই সিলেট থেকে অতি সহজেই এটা বিদেশে পাঠাতে পারি, এটা আমাদের কৃষি উন্নয়নে তথা দেশের অর্থনীতিতে একটা ভালো ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ধন্যবাদ। শুনছিলেন সিলেটের প্যাকেজিং হাউস এবং সিলেটের নিরাপদ যে কৃষি পণ্য নিয়ে কথা বলছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেটের উপপরিচালক জনাব শামসুজ্জামানের সাথে। মোটামুটি এই ছিল সিলেটে যে একটি নিরাপদ কৃষি পণ্য ব্যবস্থাপনার ব্যাপারে কৃষি বিভাগ যে কাজ করছে তার সবশেষ খবর। একজন অতিথিকে সঙ্গে নিয়ে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।